আজকে আমি তোমাদেরকে শেখাবো মার্কেট কিভাবে অ্যানালাইজ করতে হয় এবং সাপোর্ট, রেজিস্ট্যান্স, ট্রেড লাইন এগুলোকে কিভাবে ড্র করতে হয়। তো সর্বপ্রথমে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করব। সেগুলা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করার জন্য দেখতে হবে কোন জায়গা থেকে প্রাইসটা বারবার উপরের দিকে যাচ্ছে, বাউন্স করছে। তো এখানে আমি সেই দেখতে পাচ্ছি জায়গাগুলো এখান থেকে যাওয়ার চেষ্টা করেছি। তো এই জায়গাটারে আমি একটা লাইন কাটবো। এটা হচ্ছে সাপোর্ট। মানে সাপোর্ট কাকে বলে? সাপোর্ট এমন একটা জায়গা, সেই জায়গা থেকে প্রাইসটা বারবার উপরে যায়। সেখানে বায়ার্স তাকে সাপোর্ট দেয়, এইখান থেকে এখানে সাপোর্ট নিচ্ছে, এইখানে একবার সাপোর্ট নিচ্ছে, এইখানে সাপোর্ট নিচ্ছে। আর রেজিস্ট্যান্স কাকে বলে? দুইটা জিনিস, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। এই দুটা জিনিস নিয়ে, এই দুটা জিনিস যদি ভালো করে শিখে নেন, তুমি টেকনিক্যাল অ্যানালিসিসের বহুত কিছু শিখে নেবে। মানে প্রায় 70 to 80% তুমি শিখে নেবে। সেখানে হচ্ছে সাপোর্ট, রেজিস্ট্যান্স দুটা জিনিস। এখানে সাপোর্ট, আমি তোমাদেরকে বললাম যে সাপোর্ট কি জিনিস। সাপোর্ট এমন একটা জায়গা যে জায়গাতে প্রাইস আসে এবং বারবার উপরে উঠে যায়। এই জায়গাটা সাপোর্ট, এই জায়গাটা সাপোর্ট, এই জায়গাটা সাপোর্ট। এখানে সাপোর্ট উঠে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু ফল করেছে। এই ফল করার পর এইখানে যে সাপোর্ট ছিল না, ওইটা রেজিস্ট্যান্স হয়ে যাবে। যখন ফল হয়ে যাবে ওটা সাপোর্ট হয়ে যাবে রেজিস্ট্যান্স। যখন প্রাইসটা এই জায়গায় যাবে, এই জোনের মধ্যে যাবে, তো এখান থেকে নিচে আসার চেষ্টা করবে। তো এইটা বুঝে আমরা ট্রেডটা নিই। দেখো এই এতদূর ফল করেছে, ফল করার পর এই উপরে গিয়েছে, সাপোর্ট পর্যন্ত আসতেও দেয়নি, ওখান থেকে ডাইরেক্ট ফল করেছে। এবার যাচ্ছে সাপোর্টে, আবার মানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স। যখন সাপোর্ট ভেঙে যাবে তখন বিকাম রেজিস্ট্যান্স হয়ে যাবে। তো রেজিস্ট্যান্স জায়গায় যাওয়ার পরে এখান থেকে দেখতে হবে এখানে যে এখানে প্রাইস অ্যাকশন কিরকম। যদি এখানে যদি এরকমই গ্রিন ক্যান্ডেল হয়, এখানটায় যদি বড় বড় গ্রিন ক্যান্ডেল করে, তাহলে আমরা এখানে ট্রেড নিব না। যদি এখান থেকে রিজেকশন আসে, এখান রেড ক্যান্ডেল আসে, তাহলে আমরা এখান থেকে শর্ট ট্রেড নেব, শর্টের দিকে ট্রেড নেব। কিন্তু এখানে যদি এরকম গ্রিন ক্যান্ডেল ডাইরেক্ট এই রেজিস্ট্যান্সে গিয়েছে বলে আমাকে সেল করতে হবে, ওইরকম কোনো বিষয় নয়। এখান থেকে আমি বায়ও করতে পারি, যখন মার্কেট ব্রেকআউট করবে তখন আমি বায়ও করতে পারি। রেজিস্ট্যান্সের জন্য আমি এটা মার্ক করছি। দেখো রেজিস্ট্যান্স বিষয়টা সাপোর্টের একদম উল্টো রেজিস্ট্যান্স। সাপোর্ট হচ্ছে এখানে আসছে, প্রাইসটা নিচের দিকে এক জায়গা থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে, তার বিপরীত রেজিস্ট্যান্স হচ্ছে প্রাইস একটি জায়গায় যাওয়ার পরে ওখান থেকে প্রাইসটা ফল করে, ফল করার পরে আবার সাপোর্টে যায় এবং আবার ওই রেজিস্ট্যান্সে যায় এবং ওখান থেকে ফল করে। আমাদেরকে বলছিলাম যে এই সাপোর্টে এসে এই রিজেকশন নেবে, এখানে রিজেকশন নিতে চলে গেছে। তো এই দুইটা জিনিস তোমরা যদি ভালো করে শিখতে পারো, তাহলে মোটামুটি 70% তোমরা মার্কেট অ্যানালাইজ করা শিখে গেছো।